ঘরে থাকা জিনিস দিয়ে একবার শ্যাম্পু করে দেখুন, চুল এত সিল্ক হবে ভাবতেই পারবেন না। যেমন লম্বা সেরকম ঘন, আর সিল্ক তো হবেই। আলাদা করে কোনো রকম খরচা করতে হবে না, শুধু বাড়িতে এই জিনিসগুলো ব্যবহার করুন। দু মিনিট লাগবে এটা বানাতে। শ্যাম্পু করার আগে শুধুমাত্র এটা বানিয়ে ফেলুন। যখনই শ্যাম্পু করবেন এটা স্ক্যাল্প থেকে পুরো ডগা পর্যন্ত লাগিয়ে নিন, তারপরে শ্যাম্পু করতে হবে। চুল এত লম্বা হবে, এত ঘন হবে, আপনি ভাবতেই পারবেন না যে এত চুলে গ্রোথ হচ্ছে। কিছুই না, লাগছে চিনি। এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। চুলের গোড়া এত পরিষ্কার করবে, চুলটাকে মজবুত করবে। যে যেমন কোয়ালিটির শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু নিয়ে নিতে হবে। আর এইগুলো আমাদের সকলের ঘরেই থাকে। জোট পড়া চুলকে খুব সিল্ক করবে এই সামান্য জিনিস দিয়ে। এই দেখুন, এখানে নিয়ে নিয়েছি চিনি। যখনই শ্যাম্পু করবেন তার 2 মিনিট আগে এটা বানিয়ে ফেলুন। আর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে এটা লাগিয়ে ম্যাসাজ করুন। দেখবেন স্কিনের যত রকম প্রবলেম হয়ে রয়েছে, কেরই ড্যান্ড্রফের প্রবলেম হয়ে থাকে, সেইগুলো কিন্তু খুব সহজে তুলে দেবে। মাথার মধ্যে জমে থাকা খুশকি খুব সহজে কিন্তু যায় না, এই চিনি দিয়ে কিন্তু সহজে উঠে যাবে। এর সঙ্গে একটু পাতিলেবুর রস নিয়ে নিতে পারেন যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে। 1 টাকা পাতা শ্যাম্পু নিয়ে নিলাম। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু নিয়ে নিতে হবে। আর এখানে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন। আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এইটা একটু শ্যাম্পু করার আগে মেখে দেখুন, এমন চুলটাকে সিল্ক করবে, চুলের যে কোনো প্রবলেম সলভ করে দেবে। যাদের ডগা ফেটে যাচ্ছে তার জন্য কিন্তু ভীষণ উপকার হবে। শ্যাম্পু করার আগে এটা গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে মেখে নিন। সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর শ্যাম্পু করার আগে খুব ভালো করে মাথায় মেখে নিন। নিয়ে অল্প একটু ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর দেখবেন আপনার চুলকে নিজেই চিনতে পারছেন না, এত সিল্ক হয়েছে। এটা মাখলে খুব উপকার পাবেন, চুলের যে কোনো প্রবলেম সলভ করবে। গোড়ায় যতই নোংরা জমে থাকুক না কেন সব কিন্তু ক্লিন করে দেবে।